রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আই হ্যাভ সেন্ট ইউ ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্চি ফর দ্য ওয়ার্ল্ড। ও নবী, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য, সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ নাই? রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন মানে সারা বিশ্বের জন্য রহমত। আল্লাহর হাবিব শুধুমাত্র ঈমানদার, শুধুমাত্র যারা মুমিন তাদের জন্য ছিলেন রহমত। যারা মানুষ তাদের জন্য ছিলেন শুধু রহমত। যারা মুসলিম শুধু কি তাদের জন্য ছিলেন তিনি রহমত? আল্লাহর হাবিব মুমিন, বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, মানুষ, জিন্নাত, পশু পাখি, এমনকি উদ্ভিদ গাছপালা সব কিছুর জন্য তিনি ছিলেন রহমত। আল্লাহু আকবার। এটাকে বলা হয় রহমাতাল লিল আলামিন। সারা বিশ্বজাহানের জন্য তিনি ছিলেন রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন রহমাতাল লিল আলামিন। কেমন রহমাতাল লিল আলামিন? তিনি যেদিন জন্মগ্রহণ করলেন সারা পৃথিবী থেকে জুলুম অত্যাচার মুহূর্তেই নিভে গেল, ধ্বংস হয়ে গেল। ইউহাজিরিন রহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন সারা বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ। তিনি রহমাতাল লিল মুমিনিন, রহমাতাল লিল কাফিরিন। তিনি সকল হাইওয়ান, সব কিছুর জন্য ছিলেন রহমত। এবার আসেন, তিনি ছিলেন মুমিনদের জন্য রহমত। কিভাবে? আল্লাহর হাবিব তিনি মুমিনদের জন্য রহমত ছিলেন, যে যারা মুমিন ব্যক্তি তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে মানবে, আর কিয়ামতের কঠিন দিন আল্লাহর হাবিব তারা মুমিন যারা উম্মত তাদেরকে সুপারিশ করে একটা একটা করে আল্লাহর হাবিব তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা হচ্ছে আমরা যারা মুমিন ব্যক্তি তাদের জন্য রহমত। যারা কাফের এদের জন্য রহমত। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর জমিনে আসবেন, বিশ্বনবী যখন হেদায়েতের বাণী নিয়ে, কোরআন নিয়ে, সত্য নিয়ে আল্লাহর জমিনে আসবেন, তখন কাফেরদের মধ্যে থেকে যারা এই সত্য বাণীকে গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, যারা ইসলামকে মানবে তাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দিবেন। আর যারা মানবে না তাদের জন্য জাহান্নাম। যারা উদ্ভিদ, পশু পাখি, গরু, শিয়াল, বাঘ, ভাল্লুক, হনুমান, আল্লাহ তাআলার হাইওয়ান যেগুলো আছে উদ্ভিদ, এদের জন্য আল্লাহর হাবিব ছিলেন রহমাতাল লিল আলামিন। কেমন করে? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি অন্য কারোর উপরে দয়া করে না তার উপরে আল্লাহ তাআলা দয়া করে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝান, তুমি মানুষ, তুমি ব্যতীত আর আল্লাহর জমিনে যত মাখলুক আছে, যত হাইওয়ান আছে, যত সৃষ্টিজীব আছে, সবার উপরে তুমি দয়া করো, এহসান করো, তাহলে আল্লাহ তাআলাও তোমার উপরে দয়া করবে। অনেক মানুষ দেখা যায় একটা গরু কিচ্ছু বোঝে না, গরুকে মারতেছে, চরম পিটায়, আছে না নাই বলেন? এটা কি ঠিক বলেন? প্রতিটা মাখলুকের উপর আপনার ভেতরে দয়া থাকতে হবে। মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না আল্লাহ তাআলা তার উপর দয়া করে, এই জন্য দয়া করতে হবে। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, এটা হচ্ছে রহমাতাল লিল জামিল হায়াওয়ানাত। সকল প্রাণীর জগতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমত। বিশ্বনবীর একজন সাহাবী, তিনি একটা পাখির বাচ্চা নিলেন, গাছ থেকে নিয়ে আসতেছে। পাখির যে মা ছিল, পাখির মা ওই সাহাবীর পিছে পিছে উঠতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, তোমার মাথার উপর দেখতেছি একটা পাখি, কি হয়েছে আমাকে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই গাছ থেকে একটা পাখির ছানা, একটা পাখির বাচ্চা নিয়েছি। ওই পাখির বাচ্চা নেওয়ার পরে পাখির মা আমার পিছে পিছে ঘুরতেছে। ইউহাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখতেছি পাখির মায়ের কান্না, আমি শুনতে পাচ্ছি। ও সাহাবী, রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, তুমি তার বাচ্চাকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন না? এটা বিশ্বনবীর শিক্ষা। ও সাহাবী, তুমি ওই পাখির বাচ্চাকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও। আমাদের মধ্যে দেখা যায় অনেকেই পাখির বাচ্চা ধরে কষ্ট দেয়। এগুলো ঠিক বলেন? ইসলাম সকল প্রাণীর প্রতি দয়া শিক্ষা দেয়। অনেকেই বলে ইসলাম ধর্মে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। এটা সম্পূর্ণ ভুল কথা। যারা ইহুদি খ্রিস্টান তাদের ভিতরে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, যার কারণে কোনো ইসলাম ভিত্তিক কোনো দেশের মধ্যে এখনও পৃথিবীর দৃষ্টান্তে এমন কোনো ঘটনা নাই যে আল্লাহর জমিনে, আল্লাহর ধর্মে, আল্লাহ তাআলার জমিনে যারা ইসলাম ধর্ম মানে, যারা মুসলমান, তারা অন্য ধর্মের যারা লোক আছে এদের উপরে অত্যাচার করে। আছে বলেন? আচ্ছা বলেন, বাংলাদেশে হিন্দুর সংখ্যা বেশি নাকি মুসলমানদের সংখ্যা বেশি? এরকম কোনো ঘটনা আপনাদের কানে আসছে যে মুসলমান সবাই মিলে হিন্দুদের পিটায় এলাকা থেকে বের করে দিয়েছে? শুনছেন কখনো?
কিন্তু আল্লাহর জমিনে এরকম অনেক দেশ আছে মুসলমানের সংখ্যা কম, পক্ষান্তরে ইহুদি খ্রিস্টান হিন্দুর সংখ্যা অনেক বেশি। হিন্দুরা আল্লাহ তাআলার ঘর মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার বিশেষ বান্দা যারা ছিল মুসলমান তাদেরকে কষ্ট দিয়েছে, এরকম অনেক দেশ। মায়ানমার যান, ইন্ডিয়াতে দেখেন বাবরি মসজিদ, যেটা ইসলামের একটা ঐতিহাসিক মসজিদ, দীর্ঘ 1000 বছর সেখানে সিজদা হয়েছে, নামাজ হয়েছে, ইতিকাফ হয়েছে, তারাবি হয়েছে, সেই মসজিদকে হিন্দুরা দখল করে নিয়েছে, সময় পেলে তারপরে অ্যাটাক করতেছে। তো প্রিয় হাজিরিন, ইসলাম হচ্ছে এমন শিক্ষা যে মানুষকে দয়ার শিক্ষা দেয়, মায়ের শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বজাহানের জন্য।